জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস। মর্নিং বলবো না, গুড ইভিনিং হয়ে গেছে। আজকে ইভিনিংয়ে স্টার্ট করলাম ভিডিওটা। আর এখন এসছি আমি এই যে ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটা দেখতে পাচ্ছি, এই যে মন্দিরটা। তো মঠে এসছি, ভারত সেবাশ্রম নয়, মঠে এসছি। আর এখানে এসে একটু ভাবলাম যে এই জায়গায় এসে আজকে একটু ভিডিও করি। আরও এখন দাঁত মাজছে এই যে বসে বসে মঠেরই ছেলেটা। তো চারিদিকে বাড়ি দেখতেই পাচ্ছ। এই পাশটা আমি কোনোদিন আসিনি, তোমাদের সামনে কোনোদিন ভিডিও করিনি, আজকে ফার্স্ট করে করলাম। আর আজকে সকাল থেকে একদমই ভিডিও করতে পারিনি, কারণ মন মেজাজটা সত্যি একটু ভালো ছিল না, আর এখনও নেই। আর আপাতত এখন কখন করব আজকে তো মোটামুটি ভাবছিলাম যে ভিডিও করবই না। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে খালি কোঠা বাড়ি চারিদিকে। তো আজকে ভাবছিলাম যে ভিডিও করবই না, কিন্তু মনে হলো না না, একটু তো করতে হয়, ভালো হোক মন্দ হোক, 2 মিনিট 3 মিনিট একটু তো তোমাদের সঙ্গে দেখা করি। দেখা তো না করলে একটু ভালো লাগে না, সেজন্যই চলে আসলাম। চারিদিকে খালি বাড়ি বাড়ি বাড়ি। এটা ভারত সেবাশ্রম সংঘের এই যে মন্দিরটা, এটাও ভারত সেবাশ্রম সংঘ। দেখো কত বড় বিল্ডিংটা হয়েছে, দেখো ঘিরে ঘিরে কত বড়, আরও সব তোলা হচ্ছে। ঠিক আছে, মঠের এই পাশটা আমি কোনোদিনই আসি না, কোনোদিন নাই বলবো না, আগে খুব আসতাম, তবে এখন আসি না। এখন তো ওই পাশ থেকেই চলে যাই। আর আজকে যখন এই পাশটা এলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, মঠে আমাদের মহাপ্রভু কীরকম সুন্দর সাজানো হয়েছে। এই সব ফুলগুলো মঠেই ফুটছে, জানো তো, অপূর্ব লাগছে। চলো যাওয়া যাক মঠের মধ্যে। আমি শুধু বজরংবলীকে উপাসে প্রণাম করে চলে যাই, কিন্তু এখানে দেখো, দেখেছ, এখানে একটা ডাউনের মতো আছে, এখানেও ঠাকুর রয়েছেন, শিবের মন্দির আছে এখানে, ওখানেও ছোট ছোট দুটো মন্দির আছে। আমি কোনোদিন যাই না উপাসে অবশ্য। আর এখানে এই যে ফুলগুলো ফুটছে, দেখেছো কি সুন্দর, মঠে কি ভালো লাগে এই ফুল তুলতে আমার। কিন্তু আমার একটা বাগান নেই। এই পাশটাও মোটামুটি ভালো লাগছে, তাই না? শিবের মন্দিরটাও দেখতে পাচ্ছ, এই যে। চলো এবার যাওয়া যাক। ওই জায়গাটা আমি বসি, গাছের ঠান্ডা হাওয়া, বসি ওখানে। সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, এই জন্যই তো এখানে বারবার ছুটে আসি। দারুণ হাওয়া দিচ্ছে, পুরো শান্তিপূর্ণ জায়গা এটা, একদম শান্তিপূর্ণ জায়গা। চলো এবার দোকান যাওয়া যাক, আর বেশিক্ষণ থাকা যাবে না। না এবার পৌঁছে যাই দোকানে। এবার শুরু হলো সন্ধেবেলার কুরুক্ষেত্র। চলো, আমি তোমাদেরকে পুরীতে সস্তায় রুটি পাওয়ার জন্য একটা সন্ধান দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পারো, এই যে স্টেট তন্তুশ্রী লেখা আছে, আর ওইটা হচ্ছে শঙ্করাচার্যর গলি। আর এখানে ট্রান্সফরমারটা রয়েছে, এরকম তোমরা দেখতে পারো। আর এই পাশটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। ঠিক আছে, আর আমি ঠিক এই সাইডে ঘুরে গেলাম, এই দেখো। আর আমার এই সাইডেই রয়েছে একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারগুলো সব বসেছে। আর আমি ঠিক মোড়ের মাথা থেকে এই পাশেই ঘুরে গেলাম। চলো তোমাদেরকে এখানে একটু দেখাই। ও মা, এই যে, তো এই হচ্ছে তোমাদের এই যে অর্পিতা রুটি সাপ্লাই। এইখানেই তোমরা আসতে পারো, আর এখানে এসে একদম কম দামের মধ্যে তোমরা রুটি নিতে পারো। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটাই। চলো ভেতরে যাই, রুটি দুটো নিয়ে নিই, তারপরে আবার বেরিয়ে আসি। তো ফ্রেন্ডস, এই যে ওনাদের ফোন নাম্বারও রয়েছে এখানে, তোমরা লিখে নিতে পারো, ফোন করে অর্ডার দিতে পারো। ওরা আগে থেকে প্যাক করে রেখে দেবে, তারপরে তোমরা এসে নিতে পারো। এই যে, ঠিক আছে, ওর
অর্পিতা রুটি সাপ্লাই। চলো তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কি করে এসেছিলাম এই দোকানটাতে। ওর আসল রাস্তাটা আমি তোমাদের স্পষ্ট করে দেখিয়ে দেবো। চলো। তো ফ্রেন্ডস, এই যে ছিল স্ট্রেট তন্তুশ্রী যেটা দেখাচ্ছিলাম একটু আগে, আর এইটা হচ্ছে স্বর্গদ্বার মার্কেট। এই যে বয়নিকাটাও তোমরা দেখতে পাচ্ছ ওখানে। এটা হচ্ছে সমুদ্রের রাস্তা, ঠিক আছে, সমুদ্র পাড় এইদিকে। ভারত সেবাশ্রম সংঘটাও এইদিকে। তো তোমরা ঠিক ওই রাস্তায় চলে আসবে, মন্দিরের রাস্তাটা ধরে এই যে এইভাবে চলে আসবে। এইখানে গেছে, এইটা মন্দিরের রাস্তা। তোমরা এদিকে না গিয়ে এই যে মোড়ের মাথায় এইখানটা, এই যে এখানে কিছু ট্রান্সফর্মারও তোমরা দেখতে পারবে। এই যে দেখো ইলেকট্রিকের ট্রান্সফর্মার এখানে লাগানো রয়েছে। এই যে অটোটা দাঁড়িয়ে গেছে, তারাও দেখাচ্ছে। এই যে দেখতে পেয়েছো, এই দেখো ঠিক এই রকম ধরনের। তারপরে তোমরা চলে যাবে এই যে সোজা গলিটা, এই সোজা গলিটা ধরে চলে গেলেই তোমরা ডান দিকে পেয়ে যাবে ওই অর্পিতা রুটি সাপ্লাই সেন্টার। ঠিক আছে, তো আশা করি তোমাদের আমি এটা ক্লিয়ার করতে পারলাম। তো চলো এবার বাড়ির দিকে এগানো যাক। তো আমি চললাম সমুদ্রের মন্দিরের রাস্তা ধরে সোজা চললাম আমার বাড়ি। চলো। জানি না আমি তোমাদের কতটা উপকার করতে পারছি, তো অবশ্যই কমেন্ট বক্সে একটু আমাকে জানিয়ে দিও যে আমি এই যে রুটির সন্ধানটা তোমাদের দিলাম, এটা দিয়ে ঠিক করেছি কিনা, এটা দিয়ে তোমরা উপকৃত হবে কিনা, কার কার আবশ্যক ছিল, আবশ্যক পূরণ করতে পারলাম কিনা। চলো। প্রতিদিনের মতন নিয়ে নিয়েছি রুটি, আর শুধু তরকারি নেব। না 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 তরকারি নেবো না, আজকে একটু মিষ্টি নেব বলে ভাবছি। মিষ্টি নেব, সোজা বেরিয়ে যাব বাড়ি। এই আমার বাবা লোকনাথের মন্দির, দেখো বন্ধ হয়ে গেছে মন্দির অবশ্য। একটু প্রণাম করে নিই। চলে আসলাম বাড়ি, আর পর্দাটা খুলে গেছিলো, যেমন তেমন করে হোক পাশের বাড়ি থেকে একটা পেরে কিনে আটকে রেখেছি। ওটাকে হাতুড়িতে না পেটলে হবে না। আর এখন যাচ্ছি ঘর ভাড়া দিতে। আজ কত তারিখ? 12 তারিখ। আমার 12 তারিখে দেওয়ার কথা, তো আজকে যাচ্ছি ঘর ভাড়া দেবো। মাইনে পেলাম আজকে, তো আজকে যাচ্ছি ঘর ভাড়াটা দিয়ে আসি, ওদের ক্লিয়ার করে দিয়ে আসি। আমার ঘর ভাড়া প্লাস 150 টাকা জলের বিল, আর এখনও অবধি আমাকে ইলেকট্রিকের বিল কত এসছে বলে নাই। তো পয়সাটা নিয়ে যাচ্ছি, দেবো, দেখি ওদের কত এসছে। চলো তারপরে ফিরে আসছি। একবার 21 দিন ছিলাম না, তখন ইলেকট্রিক বিল এসেছিলো 340 টাকা। আর এবারে 18 দিন ছিলাম না, দেখি কত টাকা এসে থাকে আমার ইলেকট্রিক বিলটা। চলো তোমাদেরকে এসে আবার জানাচ্ছি। তো ফ্রেন্ডস, দিয়ে আসলাম ইলেকট্রিকের বিল। আমার বিল এসছে 260 টাকা। বুঝতে পারছো তো? আর এইরকম আমার বিল এসছে। তো চলো যাওয়া যাক, কাজটা সব শেষ করি। কাজটা আজকে শেষ করবো ভাবছি, যে এবার ভিডিওটা শেষই করে দেবো, কারণ আমাকে আবার অনেকটা বেলা হয়ে গেছে গো, 11টা বাজতে চললো। দেখো অনেকটা বেলা হয়ে গেছে। আর আগে না হঠাৎ ওই মাইগ্রেনের ব্যথার মতন ব্যথাটা আরম্ভ হয়েছে, চোখ এই এক সাইড ব্যথা করছে। আর তোমরা জানি না কতটা খুশি হবে, তো আমি মানে পুরীতে যারা আসো তারা হয়তো অনেক জায়গায় ঘুরে ঘুরে রুটি নাও, অনেকে হোটেলের সামনে অনেকে রুটি তরকারি বিক্রি করে, তো তাদের কাছ থেকে তোমরা রুটি নাও, 5 টাকা পার পিস নাও। তো ওই জন্য আমি একটা তোমাদের সুবিধা করার জন্য একটা ভিডিও করে দিলাম, যে তোমরা স্বর্গদ্বার মার্কেটে আসলে বয়নিকার কাছাকাছি তোমরা যদি চলে আসলে মানে ভারত সেবাশ্রম সংঘ, তারপরে বয়নিকার কাছে আর একটুখানি এলে যেই মোড়ের মাথাটা 4টে রাস্তা দেখবে মোড়ের, তো ওইখানেই রয়েছে রুটির ফ্যাক্টরি। তোমরা চলে এসো, ওখান থেকে নিয়ে যাও। আমি যেমনটি বললাম ওরকমটি দেখে চলে এসো। হ্যাঁ ঠিক আছে। তো রুটি মানে অর্পিতা রুটি সাপ্লাই ফোন নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওই ফোন নাম্বারেও তোমরা ফোন করে নিতে পারো, আর এসে রুটি নিয়ে যাও। তোমরা সস্তায় রুটি পাবে। আশা করি তোমাদেরকে আমি এতটুকু সাহায্য করতে পেরেছি এবং তোমরা খুশি হয়েছ। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না গো, যেমন তেমন করে কাটলো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের পাখাইকে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাখাই।